যেই ফেরাউন আল্লাহর এত বড় জুলুমকারী, জালেম, এত বড় দুশমন, ফেরাউন আল্লাহর বিরুদ্ধে নিজের খোদা দাবি করলো, অথচ সেই ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা বান্দি হয়ে গেলেন। রহমতের নবী বলেন, জান্নাতুল ফেরদাউসে ওই ফেরাউনের বিবি আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে। কেমন ধন্য নারী! ফেরাউন এত বড় বেঈমান, আর তার ঘরে আসিয়ার জবানের মধ্যে আমার আল্লাহর আওয়াজ। একদিন ফেরাউন চুপে চুপে দাঁড়ানো, আসিয়ার হাত থেকে যেন কি পইড়ে গেছে। আসিয়া আল্লাহ কইয়া নাম দইরা ওই জিনিসটা উঠাইছে। ফেরাউন যে পাশে দাঁড়ানো আসিয়া খেয়াল করে নাই। আসিয়া জোরে আল্লাহর নাম বলছে, ফেরাউন শুনে রাগ কইরা ফেলাইছে। আসিয়া, জি কার নাম বললি? কার? এবার আসিয়া বলে, আমি আমার রবের নামটা জবানে উচ্চারণ করেছি। ফেরাউন বলে, আমি তো মিশরের রব, আমি তো মিশরের খোদা, তুমি আবার কোন খোদার নামটা জবানে নিয়েছো? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তোমারে যিনি বানাইছেন তিনি আমার আসল রব। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু। আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে, আমি আমার রবের নাম নিলাম। ফেরাউন বলে, খবরদার, পুরো মিশরের মধ্যে সবাই আমারে খোদা বলে, তুমি যদি আমারে রব না মানো, আমার রব খোদাগিরি থাকে না। বলে তো, আমারে তুমি খোদা বলে স্বীকার করো। আসিয়া বলে, জীবন যাবে আমি তোমাকে রব বলবো না, আমি ওই রবকে মানি যে রব তোমারে বানাইছেন, আমারে বানাইছেন। ফেরাউন বাঁকা হয়ে গেল, শক্ত হয়ে গেল, ডাক দিয়ে কয়, রে আসিয়া সাবধান, আমাকে রব বলে স্বীকার করতেই হবে। আসিয়া বলে, জীবন যাবে তারপরও তোমার কাছে আমি রব বলে মাথা নত করব না। এবার আসিয়ার উপরে জুলুম শুরু হয়ে গেল। থাকার জায়গা দেয় না, ঘুমের সময় দেয় না, খানা দেয় না। আসিয়া কান্না করে, ও মালিক, এত বড় টাকাওয়ালা পাওয়ারওয়ালা ক্ষমতাধরের ঘরে স্ত্রী হইয়াও আজকে একটু ঘুমানোর ভালো জায়গা পাই না। আজ আমি উপবাস, আমি রাজার রানী হইয়া আমার খানা বন্ধ। একমাত্র আমি তোমাকে রব বলে মেনে নেওয়ার কারণ আজ আমারে ফেরাউন খানা থেকে দূরে রাখলো, আমাকে আরামের বিছানা থেকে দূরে সরাইলো। ও মাওলা, তুমি আমারে দূরে ঠেলে দিও না রে মালিক, তুমি আমার জন্য রাস্তা খুলে দাও। ফেরাউন ঘোষণাই করে ফেললো, আসিয়া যেহেতু আমারে খোদা বলে মানবে না, আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়ে মারতে হবে। আসিয়ার কানে খবর আসলো। আসিয়া বলে, আলহামদুলিল্লাহ, আমার রবের রব বলিয়া যদি আমার ফাঁসি হয় কোনো টেনশন নাই, আমি মরিয়া যাব। ঘোষণা হয়ে গেল মিশরের মধ্যে, ফেরাউনের স্ত্রীর হালাত এই, এখন তার ফাঁসি হবে, ময়দানে শুলিবিদ্ধ করবে, হাজার হাজার মানুষ সেখানে হাজির। এবার আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ইতি টাইমে দেখে মুসা নবী রাস্তা দিয়ে হাইটা যায়। আসিয়া ডাক দিয়া কয়, জামানার নবী মুসা, আপনি জানেননি আমার অবস্থাটা কি? বল, জানি। বলে, আমার এখন ফাঁসি হয়ে যাবে, আপনার থেকে একটু জানতে চাই, আপনি তো রবের সাথে কথা বলেন? বলে, হ্যাঁ বলি। বলেন, আমার রব আমার উপরে এমন কি ধারণা নিয়ে আসেন? রব আমার উপরে বেজার নাকি খুশি? মুসা নবী ডাক দিয়ে কয়, রে আসিয়া, আমার আল্লাহ তোমার উপর এখন খুশি। আসিয়া এখন চোখের পানি ছেড়ে মোনাজাত দিয়া ফাঁসির মঞ্চে যাবে, এমন সময় দোয়া করে, ক্বালাত রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোরআন শরীফে আল্লাহ বয়ান করে বলেন, আসিয়া ডাক দিয়া কয়, আল্লাহ, এত বড় ক্ষমতাওয়ালার ঘরে জায়গা হলো না, আমার জীবনের শেষ বেলা, এখন আমার ফাঁসি হবে, আমাকে ফাঁসির মঞ্চে নিবে, তোমার কাছে আমার আবদার, ওই জান্নাতের মধ্যে তোমার কাছে আমার একটা ঘর বানাইয়া দিও, তোমার
পাশে একটা ঘর বানায় দাও। আসিয়া চোখের পানি ছেড়ে দোয়া করিয়া এবার ফাঁসির মঞ্চে যায়, আর আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন বলে, রে আসিয়া, এতক্ষণ তুমি কান্না করলা, এখন তুমি কেন হাসো? আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, তোমার সেই নজর নাই, পাওয়ার নাই, তুমি বুঝবা না। আমি আসিয়াকে তুমি ফাঁসি দাও, আমার বলো আরাম লাগতেছে, কারণ আমি এতদিন কষ্টে ছিলাম, এখন আমার খানা ছিল না, আমাকে ঘুমের জায়গা দাও নাই, আমার উপরে কত অত্যাচার। এখন আমি বিদায় হব, আমার মালিকের মোলাকাতে যাব। আমি যে মাওলার কাছে জান্নাতের দোয়া করেছি, ওই জান্নাতের ছবি আমার চোখের সামনে, আর লক্ষ লক্ষ ফেরেশতা দেখতেছি আসমানে অপেক্ষমান আমার রূহটা মালিকের দরবারে নেওয়ার জন্য। আমি জান্নাতের ফল খাইয়া আমার তৃপ্তি আমি অর্জন করব। আসিয়া এই জন্য বলে, আমি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাইতেছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কেন নামাজ পড়েন না, কেন? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। তো আমরা আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে আরবির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ভূমিকা পালন করে। সেই ভূমিকাটি হচ্ছে 2 নাম্বার, হচ্ছে 2 সর্বনাম, যুক্ত সর্বনাম। যে এই সর্বনামের মধ্যে জমিরগুলো যুক্ত রয়েছে, যে সর্বনাম যুক্ত রয়েছে এবং শব্দের মধ্যে এই সর্বনামগুলো যুক্ত রয়েছে। এগুলো কীভাবে চিনব, কীভাবে বের করব, আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, ভালো করে বুঝতে হবে। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওর মধ্যে যারা একবার দেখছো তাদের জন্য এত কল্যাণের জন্য আসবে, এত ভালো একটি পয়েন্ট তোমাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি। যদি একটি আয়ত্ত করতে পারো এই ভিডিওর মাধ্যমে, বিভিন্ন ক্ষেত্রে বাংলা যখন আরবি যখন পড়বে, তখন আরবির ক্ষেত্রে অনুবাদটা তুলতে এত সহজ হবে আজকের এই ভিডিওর একটি ক্লাসের মাধ্যমে। না দেখলে তোমরা ক্লাসটি বুঝতে পারো, না দেখলে তোমরা ক্লাসটি বুঝতে পারো না। তো চলো দেখিয়ে দিচ্ছি কীভাবে ক্লাসটি আমরা তৈরি করছি। দেখেন, নাম্বার হচ্ছে 11 নম্বর, যেমন হুয়া। 11 নম্বর হচ্ছে হুয়া। হুয়া এই শব্দের মধ্যে আমরা পুংলিঙ্গ মানে পুরুষবাচক শব্দ আমরা এখানে ব্যবহার করতে পারি, ধরতে পারি। যেমন সে, হি। এখানে দেখেন ইংলিশটা আমরা দেখব। আমরা যখন আরবিটা পড়ব, আরবিটা পড়ার সঙ্গে সঙ্গে যে উচ্চারণটা দেখবো, উচ্চারণ করে আমরা দেখব, অর্থ দেখব সে, যেমন ইংলিশটাও দেখব হি। দেখেন 12 নম্বর আমরা দেখব হোম। হোম পুংলিঙ্গ। এই হোম হচ্ছে তারা, এই হোম হচ্ছে তারা, এটা হচ্ছে হুম। যেমন আরবি আমরা হুম বলতে পারি না, বাংলা দেখো হুম রয়েছে। দে, তারা মানে কি, এখানে দে অনেকজনকে বোঝানো হয়েছে, হুম ব্যবহার করা হয়েছে। এরপর দেখবে 13 নম্বর আন্তা। আন্তা দেখেন এখানে আরবিটা রয়েছে, তারপরে এখানে বাংলাটাও রয়েছে। আন্তা, আন্তা পুংলিঙ্গ। তুমি, অর্থ যখন তুমি, আন্তা অর্থ হচ্ছে তুমি। দেখেন আমরা সে, তারা এবং তুমি, দেখো অর্থ খুব সুন্দর আমরা এখানে বের করতে পারবো। মানে ইউ, ইংলিশে আমরা ব্যবহার করি, এখানে ইউ। ইউ দেখেন এখানে হচ্ছে ইউ, আন্তা তুমি, ইউ। সব আরবিটা রয়েছে, ইংলিশটা, তারপরে মূল হচ্ছে বাংলাটা ইউ। আন্তুম, দেখেন আন্তুম, আন্তুম তোমরা, দেখেন এখানে তোমরা। ও ইউ অল, ইউ অল, ইউ অল তোমরা। দেখেন এই আমরা 4টা শিখলাম, 4টার মাধ্যমে আমরা 4টা অর্থ দেখলাম, 4 রকম। আমরা ইংলিশটাও দেখলাম, বাংলাটাও দেখলাম। নাম্বার ইনশাল্লাহ আমরা লক্ষ্য করছি, তারপরে আরবিটা লক্ষ্য করছি, তারপরে বাংলাটা লক্ষ্য করছি, তারপরে অর্থও লক্ষ্য করছি, তারপরে ইংলিশটাও লক্ষ্য করছি। তো দেখুন একটি ভিডিও দেখার মাধ্যমে আপনারা জানাবেন ভিডিওর মাধ্যমে কীরকম ভিডিওটি হচ্ছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখেন এই স্লাইডে আমরা দেখব
15 নম্বর আনা। 15 নম্বর হচ্ছে আনা, পুংলিঙ্গ স্ত্রী। আনা মানে আমি, আনা মানে আমি। এরপরে ইংলিশটা রয়েছে আই। ইংলিশটা রয়েছে কি? আই। ইংলিশটা রয়েছে আই। আনা আমি, ইংলিশটা হচ্ছে আই অর্থ আমি, আরবিতে হচ্ছে আনা অর্থ আমি। যেখানে আমরা আরবি দুটি মাধ্যমে আমরা একটি শিখছি। নাহনু 16 নম্বর দেখেন, নাহনু পুংলিঙ্গ স্ত্রী। আমরা, নাহনু মানে কি? আমরা। নাহনু আমরা, ওই অর্থ আমরা। নাহনু আমরা, ওই অর্থ আমরা। আমরা দুইটির মাধ্যমে আমরা দেখলাম অর্থ দিক দিকে সমালোচনা কীভাবে করা হয়, কীভাবে অর্থগুলো প্রয়োগ করা হয়। দেখেন 17 নম্বর হিয়া। 17 নম্বর হচ্ছে কি? হিয়া স্ত্রী, হিয়া স্ত্রী। সে সি, সে সি। হিয়া সে সি। 18 নম্বর দেখেন হুন্না। 18 নম্বর হচ্ছে হুন্না স্ত্রী। তারা দে, তারা এই দে মানে বোঝাচ্ছে তারা মানে তারা অনেকজন। হুন্না মানে কি? অনেকজন বোঝানো হচ্ছে নাকি দে, তারা বোঝানো হয়েছে। দে, তারা বোঝানো হয়েছে। এবার দেখবো আন্তি। আন্তি স্ত্রী, তুমি। আন্তি মানে কি? তুমি। স্ত্রীবাচক শব্দ বোঝানো হয়েছে আন্তি, তুমি। ইউ দেখেন 19 নম্বর। 19 নম্বর দেখেন ইউ। আন্তি তুমি, ইউ। ইউ অর্থ তুমি, আন্তি অর্থ তুমি, আন্তা অর্থ তুমি, ইউ অর্থ তুমি। সহজে আমরা বুঝতে পারলাম, শিখতে পারলাম। 20 নম্বর দেখেন আন্তুন্না স্ত্রী। আন্তুন্না স্ত্রীর সবাই শব্দ। তোমরা, ইউ অল। তোমরা, ইউ অল। আন্তুন্না কি? তোমরা, ইউ অল। ইউ অল, আন্তা, ইউ অল। হুমা 20 নম্বর দেখে ফেলছি। এখন আমরা দেখবো 21 নম্বর হুমা। হুমা পুংলিঙ্গ স্ত্রী। তারা দুইজন। হুমা মানে কি? তারা দুইজন। দে ঠু, দে ঠু মানে দুজনের কারণে ঠু হচ্ছে তারা মানে তো দে, তারা দুজন। দে ঠু। আনথুম, আনথুমা, আনথুমা। আনথুমা পুং স্ত্রীবাচক শব্দ। তোমরা দুইজন। ইউ টু, ইউ টু। তোমরা দুজন, ইউ টু। এর মাধ্যমে আমরা আজকে যে শিখলাম এগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, আয়ত্ত করতে হবে, তাহলে বুঝবো। এগুলোর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু আয়ত্ত করে ফেলছি। এগুলো হচ্ছে একসাথে, এগুলো হচ্ছে একসাথে মিলিত হয়ে আসছে। এর জন্য আন্থুমা এর মধ্যে রয়েছে জমির যুক্ত। এগুলো হচ্ছে যুক্ত। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যুক্ত জমির সঙ্গে আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমরা পরবর্তী স্লাইডে নিয়ে আসবো, ভিডিও পরবর্তী স্লাইডে নিয়ে আসবো। ভিডিও কেমন হয়েছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। তাহলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে আবার আনন্দ পাবো, উৎসাহিত পাবো। তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আবার তৈরি করে আসবো। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো।